ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শোক এবং চাঞ্চল্য বীরভূমের নানুর বিধানসভার বাহিরি গ্রামে। চেন্নাইয়ের রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাহিরির বাসিন্দা 32 বছর বয়সী অসীম দাস। গত শনিবার তাকে ভর্তি করা হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রবিবারই মৃত্যু হয় এই পরিযায়ী শ্রমিকের। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় দেহ বাড়িতে নিয়ে আসায় তাদের সামর্থ্যটুকুনিও ছিল না। আর এই খবর কানে পৌঁছতেই এগিয়ে আসেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। চেন্নাই থেকে বাহিরি পর্যন্ত পরিযায়ী শ্রমিকের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন এবং সমস্ত দায়িত্ব একাই নিজের কাঁধে তুলে নেন তিনি। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার স্বাভাবিকভাবেই এমন একটি সাহায্য পেয়ে ভীষণই খুশি। কি বলছেন অসীম দাসের পরিবারের সদস্য সখী দাস, শুনবো। বমি করছিল, দিয়ে বমি করতে করতে বুকে যন্ত্রণা আরম্ভ হয়েছিল। দিয়ে বুকে যন্ত্রণা দিয়ে আমাদের এখানকার দুটো ছেলে ছিল, দিয়ে বললো যে ছোট হাসপাতালে ভর্তি করেছি। দিয়ে ছোট হাসপাতাল জবাব দিয়েছে, দিয়ে বড় হাসপাতাল ভর্তি করেছি। দিয়ে শনিবারে ভর্তি করেছিল, রবিবার দিনে খবর দিচ্ছে মারা গিয়েছে। কোথায় ভর্তি করেছিল? কোন চেন্নাই এখানে কাজ করছিল? হ্যাঁ হ্যাঁ। কবে কাজে গেছিল? কাজে গেছিল ভাদ্র মাসে। হ্যাঁ। এখন কি বাড়ির একাই? হ্যাঁ, না দুই ভাই ছেলে মেয়ে কত? তিনটে ছেলে, একটা হার্টের প্রবলেম। না, হঠাৎ কাজে গেল বাইরে? এই ছেলে অপারেশন করাবো বলে বাইরে গেছিল। কিসে কাজ করতো? রঙে। আপনার নাম? সখী দাস। সভাধিপতি এসেছিল? হ্যাঁ, কি জানালেন? বললো আপনাদের পাশে সহযোগিতা আছি, তাই বলি। বৃহস্পতিবার সকালে অসীম দাসের দেহ পৌঁছয় বাহিরি গ্রামে। দেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন এলাকার মানুষজন। শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, শুনুন। আপনারা দেখতে পেলেন কান্নার রোল। শুধু পরিবার নয়, গোটা গ্রাম তথা পার্শ্ববর্তী গ্রামের মানুষ কীভাবে হাহাকার করছে। এটা একমাত্র বিজেপি সরকার বাংলাকে বঞ্চনা, বাংলা ভাষায় কথা বলি, এটাই আমাদের অপরাধ। এর জন্য দেখেছেন কয়েকদিন আগে আমাদের কসবা অঞ্চলের একজন আদিবাসী সম্প্রদায়ের ছেলেকে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে তাকে রেল লাইনের মাঝে ফেলে দেওয়া হয়েছিল। তা বড়সাঁওতা অঞ্চলের সিলুকাস ট্রাইব পরিবার একটা সন্তান, তাকেও একইভাবে নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করে রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল। তারপর দেখলেন আপনারা DK2 গ্রাম পঞ্চায়েতের দুজন ছেলে, তাদের বয়স 25 এবং 26 বছর। তারা নিজের বাড়ি, অর্থাৎ কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার বাড়ি দেয়নি। যদি বাংলার বাড়ি দিত তাহলে এই পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। তারা নিজের বাড়ি তৈরি করার জন্য অন্য রাজ্যে গেছে, যার ফলে তাদের মৃত্যু হলো। আজকে দেখতে পাচ্ছেন বাহিরি গ্রামে এই ছেলেটা, যদি কেন্দ্র সরকার 100 দিনে কাজ দিত তাহলে আমার মনে হয় এই ছেলেটাও রাজ্যের বাইরে যেত না। যুক্তরাষ্ট্র পরিকাঠামো কেন্দ্র সরকার মানে না, অর্থনৈতিক দিক দিয়ে ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে এই ধোঁকাবাজের সরকার, ধান্দাবাজের সরকার, যার জন্য বাংলার হাজার হাজার পরিযায়ী শ্রমিক যারা যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী একটা রাজ্যের মানুষ অন্য রাজ্যে কর্মসংস্থানের জন্য যেতে পারে, যেভাবে অন্য রাজ্যের মানুষ আমার বাংলায় এসেছে, তাদের একজন তো মৃত্যু খবর আমরা দেখতে পাচ্ছি না, মৃত্যু সংবাদ আমরা শুনতে পাচ্ছি না। তারা স্বাধীনভাবে কাজ করছে। এটাই গণতান্ত্রিক দেশ, এটাই হওয়া উচিত। শোকাহত পরিবারের পাশে এই আমার অঞ্চল নেতৃত্ব সব সময়ের জন্য আছে। অঞ্চল প্রধান থেকে শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে মামাটি মানুষের সৈনিক যারা আছে, ডে 1 থেকে, অর্থাৎ রবিবার মারা গেছে রবিবার থেকে ওই পরিবারটার পাশে আছে। এবং দেহ এখানে নিয়ে আসা থেকে শুরু করে দেহের সৎ কাজ করা পর্যন্ত ওই পরিবারটার পাশে থাকবো। তাছাড়া ওই পরিবারটার 3টে বাচ্চা আছে, ওই 3টে বাচ্চার কিভাবে তারা আগামী দিনে সুস্থভাবে জীবনযাপন করতে পারে, বড় হয়ে উঠতে পারে,
সেগুলো লক্ষ্য রাখার জন্য বলেছি। আমরা লক্ষ্য রাখার জন্য আমার অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকলকে আমরা সে ধরনের নির্দেশ দিয়েছি। আমার এখানকার বিধায়ক সাহেব ডে 1 থেকে পরিবারটা পাশে আছেন, 3 থেকে 4 বার এসেছেন। আমাদের বীরভূম জেলার এসসি ওবিসি সভাপতি নরেশ দা উনিও এসেছেন। তাছাড়াও আমাদের এখানে বোলপুর শ্রীনিকেতন ব্লকের সহসভাপতি তিনিও এসেছেন। অর্থাৎ আমরা সবাই এই পরিবারটার পাশে আছি। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, তারা সর্বত্রভাবে মৃত পরিযায়ী শ্রমিকের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কি বলছেন তৃণমূল নেতা অঙ্কুর চৌধুরী, শুনবো। কি কারণে মারা গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন না। আমাদের পশ্চিমবঙ্গ থেকে যারাই বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর একটা পাশবিক অত্যাচার চলছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে চেন্নাইয়ে আমাদের বেঙ্গল থেকে প্রচুর ছেলে কাজ করতে যায়। সেইভাবেই কিছু একটা ঘটনা ঘটেছে, আমরা সেটা একটা রহস্যের মধ্যে আছি। কিন্তু আমাদের বলার তো কিছু নেই, করার কিছু নেই। রাজ্যটা তো আমাদের নয়, রাজ্যটা তো কেন্দ্রশাসিত রাজ্য, বুঝতেই পারছেন। যে কারণে কিভাবে মৃত্যু হয়েছে আমরাও ধোঁয়াশার মধ্যে আছি। উনি সমস্ত প্রথম থেকে একদম এখন অবধি সমস্তটাই উনি করেছেন। উনি না থাকলে বডি আনাই সম্ভব হতো না। ওনার বাড়ির লোকজন প্রচুর কান্নাকাটি করছিল, ওরা মানে চিন্তা ভাবনাই করে নিয়েছিল যে বডিটা হয়তো ওখানে কোথাও দাহ করে দিতে হবে বা ইয়ে করে দিতে হবে, কোথাও গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। কিন্তু উনি সভাধিপতি যেভাবে উনি মানবিকভাবে যেভাবে প্রথম দিন থেকে পরিবারের পাশে আছেন এবং যেভাবে বডিটা আনানোর ব্যবস্থা করেছেন, সেটা একটা মানে অভূতপূর্ব ব্যাপার। পুরোটাই ওনার অবদান। পরিবার বললো সত্যি মানে একদম অবস্থা খারাপ, ওদের মানে মৃতদেহ সৎকার করার সেই কাজটুকু সবটুকুই আমাদের সভাধিপতি সাহেব ওনার পাশে দাঁড়িয়ে এবং ওনার নির্দেশে আমরা পাশে থেকে যতটা পারছি যতটা সম্ভব আমরা করার চেষ্টা করছি। এবং সঙ্গে আমাদের বিধায়ক সাহেব আছেন, উনিও 2-3 বার এসছেন, প্রথম দিন থেকে উনি আছেন। আমাদের বিধায়ক, আমাদের নরেশদা, আমাদের নেতৃত্ব সঞ্জীব ভাই, আমাদের বোলপুর ব্লকের সহসভাপতি, সবাই মিলে এবং আমাদের ফিলিপ ভাই, আমাদের নেতৃত্ব, সবাই মিলে এটা করেছেন এবং সবটাই সভাধিপতির নির্দেশে প্রথম দিন থেকে একদম এখন পর্যন্ত এবং শেষ দিন পর্যন্ত আমরা পাশে, আমাদের সভাধিপতি এবং আমাদের টিম, বিধায়ক সবাই পাশে থাকবেন এবং শেষ দিন পর্যন্ত আমরা চেষ্টা করব পরিবারটাকে বাঁচানো। জানা গিয়েছে, চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাহিরের বাসিন্দা 32 বছর বয়সী অসীম দাস। তারপর শনিবার তাকে ভর্তি করা হয় চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সেখানে তার মৃত্যু হয়। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের দেহ বাড়িতে নিয়ে আসার সামর্থ্যটুকুনিও ছিল না। আর সেই খবর কানে আসতেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ চেন্নাই থেকে বাহিরি পর্যন্ত ওই পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে আসার ব্যবস্থা করেন এবং পরিবারের হাতে তুলে দেন। একাই পুরো দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।